নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি। এই দারুণ শীতে বাঙালিদের পছন্দের একটি খাবার হলো কড়াইশুঁটির কচুরি। শীতকালে কড়াইশুঁটির কচুরির কোনো জবাব নেই। তো চলুন দেখে নিই আমি আজকে এই কড়াইশুঁটির কচুরি কিভাবে বানিয়েছি। তো এই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটিটাকে আমি ছাড়িয়ে রেখেছি। এরপরে আমি নিয়ে নিয়েছি ময়দাতে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর দিয়ে দিচ্ছি খানিকটা তেল ময়াম দেওয়ার জন্য। তো প্রথমে আমি ময়দাটাকে তেল আর নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, একদম ঠিকঠাক ময়দাটা মাখা হয়েছে। এরপরে আমি অল্প একটু তেল নিলাম, এবারে ময়দাটা ওপরে ভালোভাবে তেলটাকে লাগিয়ে দিচ্ছি। এরপরে প্রায় 25 থেকে 30 মিনিট আমি ময়দাটাকে ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দেবো। ততক্ষণে আমি কড়াইশুঁটির পুরটাকে রেডি করে নেব। তো কড়াইশুঁটির মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 ইঞ্চি পরিমাপ আদা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপরে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবারে এই সব কিছু আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব স্মুথ পেস্ট আমি তৈরি করিনি, একটু দানা দানা থাকবে সেইভাবে আমি পেস্টটাকে তৈরি করেছি। এরপরে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হিং। এবার এই হিংটাকে আমি 30 থেকে 35 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে যে মটরশুঁটির পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। নেড়ে চেড়ে পুরটাকে আমি তৈরি করছি। তো জলটা যাতে টেনে যায় প্রথমে সেইভাবে আমি নেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে বেশ জলটা কিন্তু টেনে পুরটা অনেকটাই শুকিয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে একটা ভাজা মশলা দেব। এর মধ্যে আছে জিরে আর মৌরি, 1 চামচ জিরে 1 চামচ মৌরি, যেটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছি। তো এই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় এই ভাজা মশলাটা দিলে কিন্তু এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ আসে আর মটরশুঁটির কচুরিটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো এরপরে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে কিন্তু আমার নাড়াচাড়া করতে করতে দেখুন প্যান থেকে এটা উঠে এসছে, অর্থাৎ পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমার আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, ময়দাটাও কিন্তু আমার একদম সেট হয়ে গেছে। এরপরে আমি ময়দার থেকে লেচি কেটে নিচ্ছি। তো প্রথমে লেচিগুলো কেটে নিলাম, এরপরে আমি লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি যাতে আমার পুর ভরতে বা বেলতে সুবিধা হয় তার জন্য। তো সব কটাকে আমি এইভাবে রেডি করে নিলাম। এরপরে আমি পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে, পুরটাকে আমি নিয়ে নিলাম। এরপরে এক একটা লেচি নিয়ে আমি 2 হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু লেচিগুলোকে বড় করে নিচ্ছি। হাত দিয়ে না করতে পারলে এটাকে কিন্তু একটু বেলে নিয়েও এর মধ্যে পুর ভরা যায়। তা আমি এখানে হাত দিয়েই রেডি করে নিলাম। এরপরে আমি বেশ খানিকটা করে পুর এর মধ্যে ভরে দিলাম। এরপরে ভালো করে চেপে চেপে মুখটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় বা কচুরি ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে তার জন্য। তো এইভাবে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে সুন্দর করে গোল করে নিলাম। তো এইভাবে আরও একটা লেচি আমি রেডি করে নিচ্ছি। একইভাবে 2 হাতের সাহায্যে চেপে চেপে বড় করে নিলাম। তারপরে বেশ ভালো খানিকটা করে পুর ভরে আমি ভালো করে আটকে দিচ্ছি। লেচিগুলো একটু বড় করে সাইজ হলে সুবিধা হয়, তাতে কিন্তু আর পুরগুলো বাইরে বেরিয়ে যায় না। তো এইভাবে আমি সবকটা লেচি একে একে রেডি করে নিলাম। এরপরে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম। তারপরে আমি একটা লেচি নিয়ে নিলাম, লেচিটাকে এপিট ওপিট করে ভালো করে ময়দায় লাগিয়ে নিলাম। এরপরে আমি লেচিটাকে বেলে নিচ্ছি গোল করে।
তো সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি। আমার কিন্তু একটুও পুর কিন্তু বাইরে বেরোচ্ছে না। তো সুন্দর করে বেলে নিলাম, আর বেলার সময় কিন্তু দেখা যাচ্ছে পুরটা আমার সুন্দরভাবে চারিদিকে সমানভাবে কিন্তু স্প্রেড করেছে। তো এরপরে আরও একটা আমি বেলে নিলাম। এইভাবে আমি কয়েকটা কচুরি আমি বেলে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার একটা একটা করে আমি এর মধ্যে দেব ভাজার জন্য। তো প্রথমে একটা দিয়ে দিলাম। আর লুচি বা কচুরি যখনই ভাজতে হবে তখনই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে। একদম লো ফ্লেমে দিলে কিন্তু ভাজা ভালো হয় না। তো দেখুন এই পাশটা কি সুন্দরভাবে আমার ফুলে উঠেছে। তো এক পিঠটা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিলাম আরেক পিঠটাকে ভাজার জন্য। তো এই পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুলে উঠেছে। তো ভালো করে আমি কচুরিটা এপিট ওপিট করে ভেজে নিলাম। এরপরে আমি এটাকে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি আরও একটা দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো সবকটা কচুরি কিন্তু আমার এপিট ওপিট সুন্দরভাবে ফুলে তৈরি হচ্ছে। তো এটাকেও আমি তুলে নিলাম। এইভাবে একে একে আমি কয়েকটা কচুরি তৈরি করে নিলাম। তো এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। মটরশুঁটির কচুরি আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমি এখানে ডিমের কারি দিয়ে সার্ভ করলাম। ডিমের কারির অনেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো দেখুন একটা আমি কচুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পুরো ভেতরে কিন্তু ভরপুর পুর, আর সুন্দরভাবে কিন্তু চারিদিকে পুরটা স্প্রেড করেছে। তো এরপরে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুব চটপট দারুণ টেস্টি কড়াইশুঁটির কচুরি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও আপনারা ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।